আমাদের আসলে জানতে হবে কোন জিনিসগুলো, কোন ওষুধগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক। বক্সের গায়ে অ্যান্টিবায়োটিক লেখা দেখি চিনতে পারছি যে এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ। তো দেখেন আমরা হরহামেশা অ্যামোডিস, তারপরে হচ্ছে ফিলমেট নামের যে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধটা ব্যবহার করে থাকি পেটের সমস্যার জন্য বা হচ্ছে দাঁতের কোনো সমস্যার জন্য। সেই মেট্রোনিডাজলটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক। অথচ এই অ্যান্টিবায়োটিকটা আমরা আমাদের যখন প্রয়োজন মনে করছি যে এখন পাতলা পায়খানার সমস্যা হচ্ছে, এটাকে নিয়ন্ত্রণে আনা দরকার, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা মেট্রোনিডাজল খেয়ে তারপরে হচ্ছে বাকিটা ভুলে যাচ্ছি যখন নিয়ন্ত্রণে চলে আসছে তখন। অথচ মেট্রোনিডাজলকে আমরা হচ্ছে প্যারাসিটামলের মতোই হরহামেশা যেভাবে খাচ্ছি, এইটা কিন্তু খাওয়ার নিয়ম না। এই মেট্রোনিডাজলটা যদি আমাদের শরীরের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট গ্রো করে, তো সেক্ষেত্রে আমাদের আসলে কি কিছু করার থাকবে? এত ভালো একটা অ্যান্টিবায়োটিক যেটা খুবই কমনলি আমাদের হচ্ছে প্রয়োজন হয়, প্রচুর ইন্ডিকেশন আছে এরকম একটা ভালো অ্যান্টিবায়োটিক যদি রেজিস্ট্যান্ট করে ফেলি, সেক্ষেত্রে এটা খুবই একটা ভয়াবহ ঘটনা হবে।